ঘন জঙ্গলের ভেতর দিয়ে প্রাণপণে দৌড়ে চলেছে মেঘলা। তার কোলে ছোট্ট নবজাতক মেয়ে, পায়ে কাঁটা বিঁধে রক্ত বেরোচ্ছে, তবুও সে থামছে না। পিছন থেকে গ্রামের লোকজনের চিৎকার ভেসে আসছে। না না, আমাকে পালাতেই হবে। ওরা যদি ধরে ফেলে আমাকেও মেরে ফেলবে, আর আমার মেয়েকেও ছাড়বে না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মেঘলার পা দুর্বল হয়ে যায়। ঠিক তখনই সামনে দাঁড়ানো এক অচেনা যুবকের সাথে ধাক্কা লাগে। আরে কে আপনি? এই বাচ্চা নিয়ে এভাবে কোথায় পালাচ্ছেন? আর আপনার এই কি দশা? আপনি সরে যান, কেউ আমাকে সাহায্য করতে পারবে না। শান্ত হন। দেখুন, আপনার অবস্থা খুব খারাপ। আমি আপনাকে সাহায্য করতে চাই। কি হয়েছে বলবেন কি? কেউ আমাকে সাহায্য করতে পারবে না। হে সন্তান আমার পাপের ফসল নয়, হে আমার ভালোবাসার চিহ্ন। কিন্তু যার জন্য আজ আমি মা হয়েছি, সে আমাকে অস্বীকার করেছে। আর এখন গ্রামের সমাজ আমাকে আর আমার নিষ্পাপ শিশুকে পুড়িয়ে মারতে এসেছে, কারণ তাদের চোখে আমি এক কলঙ্কিত কুমারী মা। আপনার প্রেমিক যা করেছে তা অন্যায়, কিন্তু এই শিশুটির তো কোনো দোষ নেই। আপনি ভয় পাবেন না। আপনি জানেন আমি কে? আমি অবিবাহিত মা। এই টুকটুকে বাচ্চাটাকে আমি অনাথ হতে দেব না। আপনি যদি রাজি থাকেন তবে আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার ঘরে নিয়ে যেতে চাই। এই সন্তানকে আমি আমার নাম দেব। আপনি জানেন আপনি কি বলছেন? সমাজে আপনাকে এক ঘরে করে দেবে। একজন অন্য সন্তানের মাকে আপনি কেন গ্রহণ করবেন? আমার মা বলতেন, নারী হলো শক্তির রূপ। বিপদে যে নারী পাশে দাঁড়ায় না সে মানুষ নয়। আমি আপনাকে সম্মান দেব, কোনো দয়া নয়। ঠিক তখনই গ্রামের মোড়ল ও উত্তেজিত লোকজন সেখানে পৌঁছে যায়। ওই তো পাওয়া গেছে, ধর ওকে। আমাদের গ্রামের পবিত্রতা নষ্ট করেছে এই মেয়ে। সাবধান মোড়ল মশাই, রেশমি এখনো আমার বাগদত্তা। ওকে ছোঁয়ার সাহস করবেন না। সাগর, তোর কি মাথা খারাপ হয়েছে? এই নষ্ট মেয়েটাকে তুই ঘরে তুলবি? আমাদের বাড়ির মেয়েরা তো তবে উচ্ছন্নে যাবে। আপনাদের নীতি আপনাদের কাছে রাখুন। আজ থেকে রেশমি আর এই শিশু আমার আশ্রয় থাকবে। কারোর ক্ষমতা থাকলে আটকে দেখান। সাগর রেশমিকে নিয়ে চলে যায়। গ্রামবাসী ও মোড়ল রাগে গজগজ করতে করতে ফিরে যায়। তুমি আমার জন্য যা করলে তা কেউ করতো না। আজ থেকে তোমাকে আর একা লড়াই করতে হবে না। যদি তুমি চাও আমরা নতুন করে একটা জীবন শুরু করতে পারি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আর এই ছোট্ট পরীটা আজ থেকে শুধু তোমার মেয়ে নয়, আমার মেয়ে। দেখতে দেখতে 15টা বছর যেন চোখের পলকে পেরিয়ে গেল। এক সকালে রেশমি কলসি হাতে গ্রামের পুকুরে জল তুলতে গেল। দেখতে দেখতে 15টা বছর কেটে গেল। সাগরবাবু আর মিষ্টির জন্য আজ আমি একটা সুন্দর জীবন পেয়েছি। না না, মিষ্টি নিশ্চয় বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার চোখ পড়ে পুকুরের ধারে বসে থাকা এক যুবকের দিকে। কে ওই মানুষটা? এত চেনা চেনা লাগছে, দেখি তো কাছে গিয়ে। সে একটু কাছে যেতেই যুবক মুখ তুলে তাকায়। অর্জুন, তুমি এখানে? রেশমির বুক কেঁপে ওঠে। অর্জুন ছিল রেশমির অতীতের সেই মানুষ যে একদিন তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। রেশমি, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। সেদিন পরিস্থিতির চাপে পড়ে তোমাকে ফেলে গিয়েছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্যও ভুলিনি। আমাকে ক্ষমা করে দাও। এখন এইসব বলে কি লাভ? আমার এখন স্বামী আছে, বড় মেয়ে আছে। আমি জানি, কিন্তু আমি আজও অবিবাহিত। আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারিনি। রেশমি, চলো আমার সাথে, আমরা আবার নতুন করে শুরু করব। কিন্তু সাগরবাবু, উনি তো আমার জন্য সব ত্যাগ করেছেন। শোনো, ও তোমার পথের কাঁটা, ওকে সরাতে হবে। আর ওই মেয়েটাকেও ছেড়ে দিতে হবে। আমরা দুজনে শহরে চলে যাব, অনেক সুখে থাকব। তুমি আজই ওকে মন্দিরের পেছনে নিয়ে এসো। আমিও তোমাকে ভুলতে পারিনি অর্জুন। ঠিক আছে, আমি ওকে নিয়ে আসছি। রেশমি বাড়িতে ফিরে আসে। রেশমি, এত দেরি হলো কেন? এই দেখো, মিষ্টির জন্য কত সুন্দর জামা এনেছি। ওইসব পরে হবে,
আমার সাথে এখনই একবার মন্দিরে চলো, খুব জরুরি কাজ আছে। কি হয়েছে? তোমাকে এত অস্থির লাগছে কেন? ঠিক আছে, চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। মা, বাবা, তোমরা কোথায় যাচ্ছ? আমিও যাব। না মিষ্টি, তুই ঘরেই থাক, আমরা এখনই আসছি। রেশমি সাগরকে মন্দিরের পেছনে নিয়ে যায়। সেখানে অর্জুন দাঁড়িয়েছিল। এই কে রেশমি? আর একে দেখে তুমি এমন করছো কেন? আমি ওর অতীত এবং ওর ভবিষ্যৎ, আর তুই হলি বর্তমান, যাকে এখন মুছে যেতে হবে। রেশমি, এই সেই লোক যে তোমাকে ধোঁকা দিয়েছিল। চলো এখান থেকে। না, আমি ওর সাথেই যাব। তুমি আমাকে বাঁচিয়েছিলে ঠিকই, কিন্তু আমার মন ওর কাছেই পড়ে আছে। তুমি পাগল হয়ে গেছো রেশমি। আমাদের মেয়ে মিষ্টির কথা ভাবো। বেশি কথা বলিস না, এই নে উপহার। অর্জুন পকেট থেকে একটি জাদুকরি তরল সাগরের গায়ে ছিটিয়ে দেয়। সাগরের শরীর যন্ত্রণায় কুঁকড়ে যায়। এ কি করলে তোমরা? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই সে একটি বুনো বাঁদরে পরিণত হয়ে গেল। এবার তুই সারা জীবন এভাবেই থাকবি। আর মনে রাখিস, যদি কাউকে এই সত্যিটা বলার চেষ্টা করিস, তবে সাথে সাথে তোর মৃত্যু হবে। তুই শুধু আমাদের সামনেই কথা বলতে পারবি। খুব ভালো হয়েছে, এবার আপদ বিদায় হলো। চলো অর্জুন, বাড়ি গিয়ে আমরা গয়নাগুলো নিয়ে পালিয়ে যাই। ঠিক আছে, চলো এবার বাড়ির দিকে। রেশমি ও অর্জুন বাড়িতে ফেরে। মা, কি হলো? বাবা কোথায়? তুমি তো বাবার সঙ্গে গিয়েছিলে। আর এই লোকটা কে? তোর বাবা আর নেই, জঙ্গলে ওকে বাঘে খেয়ে ফেলেছে। আর শোন, আমি অর্জুনের সাথেই চলে যাচ্ছি, তুই নিজের পথ নিজেই দেখে নিস। মা, আমি তো বাবা তোমাকে দুজনকে খুব ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি কার সঙ্গে থাকবো বলো না মা? আমি তোর জন্য নিজের জীবন নষ্ট করতে পারবো না। চলো অর্জুন। মা, তুমি ওই রকম করো না, আমি একা কি করব? আমাকেও সঙ্গে নিয়ে চলো না মা। রেশমি আর অর্জুন মিষ্টিকে কাঁদতে ফেলে রেখে চলে যায়। কত নিষ্ঠুর মা তুমি, আমাকে একা ফেলে এইভাবে চলে যাচ্ছ। আর লোকটাও বা কেমন, একটা মেয়েকে মাঠ থেকে আলাদা করে দিল। বাবা, তুমি কোথায় চলে গেলে? ফিরে এসো না বাবা। রেশমি ও অর্জুন যখন অর্জুনের বাড়িতে পৌঁছায়, দেখে সেখানে আগে থেকেই এক মহিলা বসে আছে। অর্জুন, এই মহিলাটা কে? আর তোমার বাড়িতে কি করছে? দেখলে তো মায়া, তুমি বলছিলে না একটা কাজের লোক দরকার? এই নাও, আমি তোমার জন্য সারা জীবনের গোলাম নিয়ে এসেছি। এখন থেকে এ তোমার পায়ের তলায় পড়ে থাকবে, যা বলবে তাই করবে। অর্জুন, তুমি এ কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আরে রেশমি, মায়া আমার বিবাহিতা স্ত্রী। ও এখন সন্তান সম্ভবা, তাই ওর সেবা করার জন্য একটা দায়ী বা চাকরানি দরকার ছিল। বাইরে থেকে লোক রাখতে অনেক টাকা লাগতো, তাই ভাবলাম তোমাকেই নিয়ে আসি। তুমি তো এমনিতেও ঘর ছাড়া। বাহ অর্জুন, তোমার বুদ্ধি তো বেশ প্রখর। একদম মাগনাতে একটা কাজের লোক জুটিয়ে দিলে। তুমি একটা জানোয়ার অর্জুন। আমি তোমার জন্য আমার দেবতুল্য স্বামী আর নিষ্পাপ মেয়েটাকে ফেলে দিলাম। যে মানুষটা আমার আর আমার অবৈধ সন্তানকে সম্মান দিয়েছে, তাকে আমি ছেড়ে দিলাম। আর তোমার মতো এই ধূর্ত মানুষের জন্য? ছি! চুপ কর, তোর মতো চরিত্রহীন মহিলার জন্য এটাই ঠিক সাজা। যে সাগর তোকে আশ্রয় দিল, তাকেই তুই বলি দিলি। এখন থেকে এই বাড়িতেই পুঁচে মরবি। পালানোর চেষ্টা করলে একেবারে শেষ করে দেব। এদিকে মিষ্টি তার বাবাকে খুঁজতে খুঁজতে গ্রামের পথে বেরিয়ে পড়ে। আমার বাবাকে খুঁজে পেতেই হবে। মা বলেছে বাবা মারা গেছে, কিন্তু আমার মন বলছে বাবা মরতে পারে না। মা নিশ্চয়ই কোনো বড় সত্যি গোপন করছে।
হঠাৎ গ্রামের এক দুশ্চরিত্র লোক মহেশ মিষ্টির পথ আটকায়। আরে মিষ্টি না? শুনলাম তোর মা তো কার সাথে যেন ভেগে গেছে, আর তোর বাপটাও নেই। এখন একা থাকবি কোথায়? তার চেয়ে চল আমার সাথে চল, তোকে রাজরানী করে রাখবো। মুখ সামলে কথা বলুন, আমি কোথাও যাব না। আপনাদের মতো লোকেদের আমি খুব ভালো করে চিনি, সব কিছুর পিছনে স্বার্থ থাকে। পথ ছাড়ুন। লোকটা জোর করে তার হাত ধরে ফেলল। ভালো কথায় কাজ হবে না দেখছি, চল আমার সাথে। মিষ্টি চিৎকার করতে থাকে। দূরে ঝোপের আড়ালে বানররূপী সাগর সব দেখছিল। না, আমার চোখের সামনে আমার মেয়ের ক্ষতি হতে দেব না। ওই শয়তানটার হাত থেকে মিষ্টিকে বাঁচাতেই হবে। বাঁদররূপী সাগর লাফিয়ে গিয়ে মহেশের গায়ের উপর চেপে বসে, তারপর ধারালো নখ দিয়ে তার চোখে আঘাত করে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে মহেশ। আমার চোখ! এ কি হলো? চোখে বড্ড জ্বালা করছে, কিচ্ছু দেখতে পারছি না। মিষ্টি এই সুযোগে দৌড়ে বনের দিকে পালিয়ে যায়। মহেশ যন্ত্রণায় কাতরাতে থাকে। হে ভগবান, আমি এখন কি করব? মা নেই, বাবা নেই, আর এই গ্রামের লোকগুলো নেকড়ের মতো তাকিয়ে থাকে। মিষ্টি বনের এক গাছের নিচে বসে কাঁদছে। এমন সময় সেই আহত বানরটি তার সামনে আসে। আরে, তোমার গায়ে এত চোট লেগেছে কেন? এত ক্ষত কি হয়েছে তোমার? সব কিছু না, তোমাকে বাঁচাতে গিয়েই একটু আঘাত পেয়েছি। তুমি তুমি কথা বলছো? একটা বানর হয়েও কথা বলছো? কিভাবে? হ্যাঁ, কারণ আমি এক মায়াবী অভিশাপে বন্দী। আমার এই পৃথিবীতে কেউ নেই। আমারও কেউ নেই। মা বলেছে বাবাকে বাঘে খেয়েছে, তারপর মা নিজে অন্য কারোর সঙ্গে চলে গেছে। আমি কারো ওপরে বোঝা হতে চাই না। তুমি ভয় পেও না, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে পাহারা দেব। তুমি তো ছোট্ট একটা বানর, তুমি কি আমায় রক্ষা করবে? তবে ঠিক আছে, আমরা একে অপরের সঙ্গী হয়ে থাকবো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাই এনো। কারো বাড়িতে একটু খাবার চেয়ে দেখি, এইভাবে আর কতক্ষণ না খেয়ে থাকবো। সে এক ধনী মহাজনের বাড়ির দরজা ধাক্কায়। ঘরে কেউ আছেন? একটু বেরিয়ে আসুন না। মিষ্টির কথা শুনে জমিদার ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? তোমাকে এত ভয় পেতে দেখাচ্ছে কেন? আমাকে কিছু খাবার দেবেন? খুব খিদে পেয়েছে। ও মিষ্টি, খুব খিদে পেয়েছে বুঝি? আয় আয়, বাড়ির ভেতরে আয়। তোকে শুধু এক বেলার নয়, সারা জীবনের খাবার খাওয়াবো। মহাজনের কুৎসিত চাহনি দেখে মিষ্টি ভয়ে পিছিয়ে আসে। না না, আপনার খাবার আমার লাগবে না। সে আরও কয়েক বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করে না। কেউ আমাকে একটু খাবারও দেবে না। আমি কি ওই বানরটার ওপরে বোঝা হয়ে থাকবো? না, তার চেয়ে বরং মায়ের কাছেই যাই, দেখি মা অন্তত আমাকে আশ্রয় দেয় কিনা। জিজ্ঞাসা করতে করতে মিষ্টি অর্জুনের বাড়ির দোরগোড়ায় পৌঁছায়। এখানে তো এসেই পড়লাম, দেখি মা আমাকে আশ্রয় দেয় কিনা। সে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় ভেতর থেকে রেশমির আর্তনাদ আর কান্নার আওয়াজ পায়। দোহাই তোমার অর্জুন, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও অর্জুন। তুমি আমার সাথে খুব অন্যায় করছো। অন্যায়? আরে তুই কত বড় পাষাণ হৃদয়ের নারী! যে মানুষটা তোকে আশ্রয় দিল তাকে জাদুকরি জল দিয়ে বানর বানিয়ে দিলি, আর তোর ওই অবৈধ মেয়েটাকে জঙ্গলে ফেলে এলি। সেই বেচারা সাগর তো জানতও না যে ওটা তার নিজের রক্ত নয়। অন্যের পাপের সন্তানকে সে নিজের নাম দিল, নিজের বুকে আগলে রাখলো, আর তুই তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। এখন বল, তুই যাবি কোথায়? আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার বুদ্ধি লোপ পেয়েছিল, তাই তোমার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে ওই রকম একটা মানুষের
জীবন আমি শেষ করে দিলাম, কিন্তু তুমি ঠিক করছো না অর্জুন, আমাকে যেতে দাও। তুই এখন আর কোথাও যেতে পারবি না। তোর ওই মিষ্টি মেয়েটা তো সারা জীবন সাগরকেই নিজের আসল বাবা ভেবে এসেছে, কিন্তু ও তো জানেই না যে ওর আসল জন্মদাতা পিতা হলাম আমি। হ্যাঁ, আমি ওর আসল বাপ, কিন্তু আমার কাছে ওর কোনো জায়গা নেই। হ্যাঁ, সব আমারই ভুল। কেন আমি তোমার মতো একটা প্রতারককে ভালোবাসলাম? কেন নিজের হাতে আমার ওই দেবতুল্য স্বামীকে শাস্তি দিলাম? অর্জুন, তুমি সত্যি খুব বুদ্ধিমান। এই মেয়েটার খবর পেয়ে ভালোই চাল চেলেছ। এখন আমাদের ঘরের সব কাজ মাগনাতে হয়ে যাচ্ছে, আর আমরা আরামে জীবন কাটাচ্ছি। মায়া, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জন্য এরম 100টা রেশমিকেও আমি কোরবানি দিতে পারি। এই চল, মুখ না চাপকে জলদি ঘরের বাকি কাজগুলো শেষ কর। এই জন্মে তুই আর এই খাঁচা থেকে বেরোতে পারবি না। দরজার বাইরে দাঁড়িয়ে মিষ্টির পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। হে ঈশ্বর, তাহলে মাই বাবাকে বানর বানিয়ে দিয়েছে, আর বাবা আমার জন্মদাতা পিতা নন। আমার জন্মদাতা তো ওই পিশাচ অর্জুন, অথচ বাবা সব জেনেও আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছেন। মা এত নীচ হতে পারলো? আমি তো জানতাম মা সন্তানের মঙ্গল চান, কিন্তু এ তো আমার বাবার জীবনটাই ধ্বংস করে দিল। এখন আমি কোন মুখে বাবার সামনে দাঁড়াবো? আমাকে বাবাকে সুস্থ করে তুলতেই হবে। আর বোনের ওই আহত বানরটাই কি আমার বাবা? হ্যাঁ, নিশ্চয় ওটাই আমার বাবা। আমাকে তাড়াতাড়ি ওর কাছে ফিরতে হবে। এদিকে বনের মধ্যে বানররূপী সাগর মিষ্টিকে না পেয়ে ব্যাকুল হয়ে এদিক ওদিক খুঁজছে। মিষ্টি কোথায় চলে গেল? আমি তো ওকে এখানেই বসতে বলেছিলাম। হে ভগবান, মেয়েটা কোনো বিপদে পড়লো কে জানে। আমাকে তাকে খুঁজতেই হবে। গ্রামের কোনো কুচক্রী লোক যেন ওর ক্ষতি না করতে পারে। সাগর যখন গ্রামের দিকে যাচ্ছিল, পথে এক রহস্যময় সাধু বাবা দেখে হাসতে থাকে। বাবা, আপনি আমাকে দেখে হাসছেন কেন? এখানে একজন পিতা তার মেয়ের জন্য প্রাণ হারাচ্ছে, আর আপনি তামাশা দেখছেন। আমি জানি রে সাগর, তুই তোর মেয়ের জন্য কতটা ব্যাকুল। যে মেয়েটা আদতে তোর নিজের রক্তও নয়। হ্যাঁ, ও আমার নিজের ঔরসজাত সন্তান নয়, কিন্তু আমি ওকে নিজের মেয়ের মতোই বড় করেছি। আমি ওর বাবা। ও কোথায় আছে আমি জানি না। আমাকে ওকে বাঁচাতেই হবে। কিন্তু এই বানরের রূপ নিয়ে তুই কি করতে পারবি? ওকে বাঁচাতে হলে তোকে আবার মানুষ হতে হবে। কিন্তু আমি কিভাবে মানুষ হব? এই জাদুর কি কোনো কাটান আছে? আছে। তোকে তোর জীবনের একটা সম্পর্ক ত্যাগ দিতে হবে, তবেই এই মায়াবী জাদু ভেঙে যাবে। আমি প্রস্তুত বাবা। আমি আমার স্ত্রীর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম, কারণ সে আমাকে কোনোদিন স্বামী বলে গণ্যই করেনি। নিজের পুরনো প্রেমিকের সাথে হাত মিলিয়ে সে আমার আর আমার নিষ্পাপ মেয়ের সাথে চরম অন্যায় করেছে। আমি তাকে আর কোনো দিন নিজের জীবনে ফেরাবো না। তুই একদম সঠিক সম্পর্ক বেছে নিয়েছিস। যে সম্পর্ক শুধু ক্ষতি আর প্রতারণা এনে দেয়, তার কোনো মূল্য নেই। সাধু বাবা মন্ত্র পড়তে শুরু করে। এক তীব্র স্বর্গীয় আলোকছটা চারদিকে ছড়িয়ে পড়ে এবং সাগর আবার তার নিজের মানুষের রূপ ফিরে পায়। এবার তুই মুক্ত। যা সাগর, তোর মেয়েকে গিয়ে রক্ষা কর। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না বাবা। আমি আমার মিষ্টিকে ঠিক খুঁজে বের করব। সাগর দ্রুত গতিতে দৌড় লাগায়। অন্যদিকে বনের অন্য প্রান্তে দুশ্চরিত্র মহেশ আবার মিষ্টির পথ আটকে দাঁড়ায়। এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চল আমার সাথে। ছাড়ো আমাকে, আমি আমার বাবার কাছেই যাব। একমাত্র বাবার বুকেই আমি নিরাপদ। পথ ছাড়ো বলছি। তুই বড্ড রূপবতী রে মিষ্টি। তোর মা বাপ তোর কদর বোঝেনি, কিন্তু আমি বুঝবো। সেদিন তো পালিয়েছি, আজ আর পারবি না। চল এবার আমার সাথে। মহেশ জবরদস্তি মিষ্টিকে টেনে জঙ্গলের গভীরের দিকে নিয়ে যেতে থাকে। বাঁচাও, কে আছেন? আমাকে রক্ষা করুন। আমি এই লোকটার সাথে যাব না। বাবা, তুমি কোথায়? আমাকে একা ছেড়ে দিও না বাবা। চেঁচিয়ে লাভ নেই। তোকে এমন গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছি
যেখানে কোনো মানুষ আসে না। তোকে বাঁচানোর মতো কেউ নেই এখানে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সাগর। ওনার চোখ আগুনের মতো জ্বলছে। মহেশ, তোর এত বড় সাহস যে তুই আমার মেয়ের গায়ে হাত দিস? এক্ষুনি ওকে ছাড়, না হলে আজ তোকে আমি মেরেই ফেলবো। আরে তুই তুই বেঁচে আছিস? সবাই তো বললো তোকে বাঘে খেয়েছে। ঠিক আছে, আজ আমি তোকে পরপারে পাঠাবো। বাবা, আমাকে বাঁচাও বাবা, আমি তোমারই মেয়ে, আমাকে ওদের হাতে তুলে দিও না বাবা, আমাকে বাঁচাও। ভয় পেও না মা, তোমার বাবা বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। মহেশ যখন সাগরকে মারতে এগিয়ে আসে তখন মিষ্টির পিছনে পড়ে থাকা একটা লাঠি তুলে মহেশের মাথায় জোরে আঘাত করে। আঘাত পেয়ে মহেশ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মা আমার, মিষ্টি, তুমি ঠিক আছো তো মা? আমার খুব ভয় করছিল। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নিজের মেয়ে নয়, তাও তুমি আমার জন্য জীবন বাজি রাখলে। আর আমার জন্মদাত্রী মা তোমার সাথে এত বড় সর্বনাশ খেলা খেললো, আমি সব জেনে গেছি বাবা। তুমি সব জেনে গেছো মা? হ্যাঁ বাবা, আমি মায়ের কাছে গেছিলাম, সেখানে মায়ের আর অর্জুনের সব কথা নিজের কানে শুনেছি, আমি সব বুঝতে পেরেছি বাবা। মারে, ও সব কথা আর মনে রেখো না। তুমি আমার নিজের রক্তের চেয়েও বেশি। আমি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছি আর সারা জীবন বাসব। আমাদের এই পবিত্র বন্ধন কেউ ভাঙতে পারবে না। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, এই হাত দুটো দিয়ে আমি তোমাকে ছোট থেকে বড় করেছি। তুমি সব সময় আমারই মিষ্টি হয়ে থাকবে। আজ থেকে আমরা এক নতুন জীবন শুরু করব, যেখানে কোনো মিথ্যে আর প্রতারণার জায়গা থাকবে না। বাবা, আমি তোমার কাছে খুব সুরক্ষিত, আমি খুব ভাগ্যবতী যে তোমার মতোই বাবা পেয়েছি। বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দের অশ্রু বিসর্জন দেয়। সেই দিনের পর থেকে সাগর আর মিষ্টি অত্যন্ত সুখে ও শান্তিতে দিন কাটাতে থাকে। আর অন্যদিকে রেশমি, অর্জুন এবং মায়া তাদের নিজেদের পাপের কর্মফল ভোগ করতে করতে দাসীর মতো নরক যন্ত্রণায় ধুঁকে ধুঁকে বাঁচতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় জাদুকরী কাহিনী? অকৃতজ্ঞতার ফল যে কতটা ভয়ানক হতে পারে তা তো আপনারা দেখলেনই। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন আরও অসাধারণ ও রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।